লাইফস্টাইল পরিবর্তন করা যাচ্ছে একমাত্র তাকে একটা টাইম টেবিলের শিডিউল মেনটেন করতে হবে, তার মধ্যে কিছু সিলেবাস দেওয়া আছে, কিছু রুটিন দেওয়া আছে, ডিসিপ্লিন, যেগুলো ওকে মেনটেন করতে হবে স্ট্রংলি। অ্যাঙ্গার ম্যানেজমেন্ট হতে পারে, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট প্রথমত, ফুল স্ট্রং ডিসিপ্লিনিং, ঠিক আছে। এরকম কিছু খাদ্য যেটা খেলে শরীরের রক্ত গরম হয়ে যাবে, বডি হিট করবে, মাথা হিট করবে, তো মেডিকেলি এগুলো যুক্ত। তো 21 দিনে যেখানে তার লাইফস্টাইল 90% পরিবর্তন করা যায়, সাইকোলজি বলছে, তাহলে আজকের দিনে ভারতবর্ষে এতগুলো রিহ্যাব চলছে, এনজিও, সেই এনজিওর মাধ্যমে যতগুলো পেশেন্ট সেখানে অ্যাডমিটেড, তাদেরকে প্রতিদিন ক্লাস করানো হয়। সে ক্লাস করছে 1 বছর, 2 বছর, 4 বছর, ওই সেন্টার থেকে সেই সেন্টার, সেই সেন্টার থেকে সেই সেন্টার। একসময় হিজে গিয়ে তারা ইনপুট সেশনিস্ট, he's a input sessionist, okay, and very good counselor, counselor, eso no, counselor, very good counselor, তাই না? তো আচ্ছা, very good counselor, তো জীবনের লক্ষ্য কি ছিল? জীবনের লক্ষ্য কি ছিল? হ্যাঁ, নেশা না করে ভালোভাবে চলা। প্রথম কথা, আমি একবারও নেশা করব না। আচ্ছা, ফেক প্রমিসেস কেন দেবে? ফেক প্রমিসেস কি বলবো? ফেক প্রমিসেস কাকে দিবি? ফেক প্রমিস কাকে দিবি? বন্ধু বান্ধবকে না, পিতা মাতাকে। ফেক প্রমিস পিতা মাতাকে ফেক প্রমিস করিস তোরা, করছি, এখনো হবে তাই, যদি চরিত্রের থেকে গুলো বাদ না দাও। অ্যাঙ্গার ম্যানেজমেন্ট ঠিক নেই, একটু কিছু বললেই সেন্টিমেন্ট দিতে লাগে যায়, হ্যাঁ, বোঝার ক্ষমতা তো হাই লেভেলের, তাই না? তোমাকে দিচ্ছি সৎ বুদ্ধি, তুমি দিচ্ছ অসৎ বুদ্ধি। তোমাকে বলছে রাম, তুমি বলছো না না ভাই, রাবণ। হি ইজ এ ক্যারেক্টার, রাবণ শক্তিশালী, পাওয়ারফুল, এদিকে 4-5 জন মেয়ে নিয়ে শুয়ে আছে। That is character loss, everything loss, money loss and health loss, দুটো is something loss, but character loss, everything loss. তো প্রবাদ আছে না একটা ইংলিশে, fake promises, তুই তো তোর বাবা মাকে, ঈশ্বরকে, সকলকে ফেক প্রমিস করবি, নিজেকে কি করবি? নিজেকে ধোকা দেবে, রিয়েলাইজেশন হয় এগুলো, রিয়েলাইজেশন হয়। এই যে তুমি যে এখানে তুমি নিজেকে তুমি ফেক প্রমিস করলা, এটা তুমি জানো তুমি নিজেকেও করলা ফেক প্রমিস। টুডে আই এম ক্লিন, এবং আমি আগামী দিনেও সকালবেলা ঘুম থেকে উঠে পিতা মাতাকে বলছি না, আমি একদমই ক্লিন থাকবো, কিছু করবো না সকালবেলায়, এটা বলেই তুমি হচ্ছে দুপুরবেলার দিকে তোমার মতো তুমি তোমার কাজ করে নিলে। দ্যাট ইজ ফেক প্রমিস, ফেক প্রমিসেস, মিথ্যে কথা। জানি আজকালে এই সময়ে অনেকে বলে, গুরুজন অনেকে গ্রামের শহরের উভয়ই বলে যে মিথ্যে কথা বললে বলে বেশ ভালো হয়। যারা সৎ ব্যক্তি তারা এটা বলবে না, যারা 2 নম্বরই করে টাকা ইনকাম করছে তারা তো মিথ্যে কথা বলেই করতে হয় না, যারা চুরি করছে তারা তো মিথ্যে কথা বলেই করবে না। এখন সে যদি মিথ্যে কথা না বলে সে তো চুরি করতে পারবে না। আর যারা 2 নম্বরে বিজনেস করছে, মানে যারা হারামের টাকা যেগুলো, মানে সব একটা রোজগার দু রকমের হয়, একটা হয় খুব সৎ পথে খুব কষ্ট করে, আরেকটা রোজগার হয় অসৎ পথে, তাই তো? একটা সৎ পথে, একটা অসৎ পথে, দু রকমের রোজগার।
সবাই আমরা ভাবি যে অসৎ পথেরটার মধ্যে আমাদের আরাম বেশি, ওখানে টাকা বেশি, তাই তো? আর সৎ পথে কষ্ট বেশি, টাকা কম বাট শান্তি বেশি। অসৎ পথে অশান্তি বেশি, টাকা বেশি অশান্তি বেশি না, অভিশপ্ত টাকা, অভিশপ্ত টাকা। চরিত্রের মধ্যে তুমি যখন এইসব পুডিং করবা, নেগেটিভিটি পুডিং করবা, তোমাকে না চরিত্র গঠন করতে পাঠাইছে। হ্যাঁ, শুধু তো তোমাকে বলে নাই যে বাবা তুমি মদ গাঁজা খেও না, এটা তো তোমাকে বাবা 10 বছর থেকে বলছে। কোথায় ছাড়ছো? ছাড়ছো? ছাড়ো তোমায় ভাই। তুমি ইনজেকশনের নেশা, ট্যাবলেটের নেশা, এক্সপেরিমেন্ট, নিউ এক্সপেরিমেন্ট। আজকে এটা, কালকে ওটা, কালকে পরশু এটা, পরশু তরশু এটা, নতুন নতুন এক্সপেরিমেন্ট না বডিতে। হ্যাঁ, এই ট্যাবলেটের সাথে এটা মিক্স করে খেলে এরকম, আচ্ছা বংশনের সাথে এটা করলে এটা, দুধের সাথে খেলে মোস্ট ইম্পর্টেন্টলি এক্সপেরিমেন্ট। এই যে শরীরের সাথে এক্সপেরিমেন্ট গুলো করা হচ্ছে গত 10 বছর থেকে কন্টিনিউয়াসলি, এখন তো ভাই স্টপ করা উচিত, এখন তো স্টপ করা উচিত। বিকজ মাই ফ্যামিলি, তোর জন্য না, তোর পরিবার, তোর পরিবারের ভাই বোনেরা আছে, তোর দিকে তাকিয়ে আছে কি, তাই তো? তো সেই ব্যক্তিদের জন্য কর। জীবনটা নিজেদের জীবন আনন্দ করে নিয়েছিস, এক্সপেরিমেন্ট করে নিয়েছিস, মিথ্যে কথা বলে নিয়েছিস, এখন সত্য কথা বল, এখন সত্য কথা বল। এখন মনের ভেতরে তুমি জেদ 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 তৈরি করো, উইল পাওয়ার তৈরি করো, জেদ, ভালো মানুষ হওয়ার জেদ। এই জেদটাকে তৈরি করতে হবে ভাই, জেদ জেদ। আচ্ছা কেন বলতো এই কিছু মেনশন করছি না জায়গা, কিছু কিছু জায়গা, নর্থ বেঙ্গল বল, আসাম বল, এভরিথিং, কিছু কিছু জায়গা, সেই জায়গাগুলোতে কিছু কিছু রিহ্যাবিলিটেশন আছে, রিহ্যাব আছে। সেখানে কিছু কিছু দেখবি স্টাফ আছে, তারা নেগেটিভ থট প্রসেস করার চেষ্টা করে, বিকজ তারা সোশ্যাল ওয়ার্ক করছে ঠিকই, বাট যদি অথরিটি বেটার, বাট সোশ্যাল ওয়ার্ক করছে ঠিকই, সোশ্যাল ওয়ার্ক করছে না, অ্যাকচুয়ালি সেবার নামে পাবলিককে লুটছে, সেবার নামে পাবলিককে লুটছে। তো দ্যাট ইজ প্রবলেম, ইজ সেবার নামে পাবলিক লুটা। তুমি যদি এনজিও চালাও, তোমার মেন্টালিটি থাকবে সেবা মূল্য। তো সেম ক্যাটাগরির চরিত্র যদি তুমি আজকে ভালো আছো, তাহলে তুমি এরকমটা করতে পারো না। সে গরিব বড়লোক যেই হোক না, সবার সাথে তোমার সেরকম করানো উচিত না। তুই না, তোকেই না 40,000 টাকা ওষুধে নিয়ে তোকে 1800 টাকার মেডিসিন খাইয়েছে, তাই না? নাম বললাম না কোন ফাউন্ডেশন, তাই না? তাহলে ওরা 40,000 টাকার মধ্যে 2,000 টাকা বললাম ওষুধ খাইয়েছে, 38,000 টাকা যে অথরিটি বা যে পুরোটা তার বউ, তার মা, তার ফিউচার। একটা সময় এটা বন্ধ হয়ে যাবে, এই জিনিসগুলো বন্ধ হয়ে যাবে। গভর্নমেন্ট, ভালো গভর্নমেন্ট আসলে ভালো জায়গায় বন্ধ হয়ে যাবে, থাকবে না। অ্যাকচুয়ালি তো কিছু ডকুমেন্টসের যে ব্যাপারগুলো থাকে, ডকুমেন্টারি অনেকের কাছে নেই। রিহ্যাব, থেরাপি, কাউন্সিলিং মোস্ট ইম্পর্টেন্ট, মেডিকেল সাপোর্ট মোস্ট ইম্পর্টেন্ট। ফার্স্টলি তো মেডিকেল সাপোর্ট প্রয়োজন, ডিটক্সিফিকেশন, and then counseling and therapy, psychological therapy, তাই না? তো এই থেরাপি, সাইকোলজিক্যাল থেরাপি, বাস দিয়ে বাটাম দিয়ে চামড়া ফাটালে তো সাইকোলজিক্যাল থেরাপি আসবে না। দ্যাট ইজ নট প্রসেস অফ ওয়ে অফ ল, দিস ইজ দ্য নট ওয়ে। সুপ্রিম কোর্ট ডিনাই করে দিয়েছে, তার জন্য অনেক সংস্থা বন্ধ হয়ে গেছে। এনজিও, সেবামূলক কেন্দ্র, সেবা করতে হবে, নিঃস্বার্থভাবে করতে হবে। হ্যাঁ, কিছু মানুষ সে এখানে কর্ম করে,
তাদের পরিবার আছে, তাদের তাদের জন্য একটা এফোর্ট আছে, সেটা হতে পারে, বাট দ্যাট ইজ নট দিস অফ ওয়ে নেগেটিভ ওয়ে। তোমার চরিত্র দেখে আরেকজন তার চরিত্র গঠন করছে, এটা বিশাল বড় ব্যাপার। তোমার চরিত্র দেখে আরেকজন চরিত্র গঠন করছে, সেটা একমাত্র কাদের ক্ষেত্রে হয়? যারা আমাদের এই পৃথিবীতে মহাপুরুষ আছে, মহাপুরুষেরা যারা আছে, যেমন প্রেমানন্দজি মহারাজ এক্সাম্পল। প্রেমানন্দজি মহারাজ বৃন্দাবনে থাকে, তাই না? ওনার চরিত্র দেখে, ওনার কথা শুনলে মানুষ, সকল ধর্মের মানুষ মুগ্ধ হয়ে যায়, সকল ধর্মের মানুষ। ওনার কাছে মানুষ আপন, ওনার কাছে এই দুনিয়ার কিছু আপন নয়, দুনিয়ার কিছু, নাথিং এলস। স্পিরিচুয়াল কানেক্টিভিটি তোমাদের দরকার আছে, আধ্যাত্মিক সম্পর্ক, মোস্ট ইম্পর্টেন্ট আধ্যাত্মিক সম্পর্ক। স্পিরিচুয়াল কানেক্টিভিটি থেকে নিজেকে যতটা দূরে নেবা, ততটা তুমি খারাপ সঙ্গে, খারাপ নজরে, নেগেটিভ ওয়ে, নেগেটিভ 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 থিঙ্কিং মিন্স উইদাউট স্পিরিচুয়াল কানেক্টিভিটি। তো স্পিরিচুয়াল কানেকশন কর, তো পজিটিভ এনার্জি আসবেই আসবে। যখন আমরা মেডিটেশন করি, মেডিটেশন চোখ বন্ধ করে হবে, মেডিটেশন করলে আমাদের তখন পজিটিভ থিঙ্কিং নিয়ে ব্রেনের সেল জেনারেট এন্ড সিগন্যাল ক্রিয়েট করতে হয়, যেটা নিয়ম আমাদের। সাইলেন্ট মেডিকেশন, সাইলেন্স যেটাই বলি না, তো ব্রেন সিগন্যাল ক্রিয়েট করে। খুব তীক্ষ্ণ বুদ্ধির মানুষ আছে। আজকে আমরা চরিত্রবান যদি না, নিজের চরিত্র আর নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে সমাজ এবং সমাজে যেসব ব্যক্তিরা আছে পিছিয়ে বাইরে ফেলবে, বাইরে ফেলবে। একটা কথা মাথায় নিয়ে নিবা, সেন্টিমেন্টে নিবা। তোমার পাশের বাড়ি তোমার নামে কি খারাপ কথা বলছে, তাতে তোমার কোনো যায় আসে না। তোমার এরিয়ার লোক তোমার নামে কি বলছে, যায় আসে না। I don't care because আমি জানি আমি কি, আর আমার উপরওয়ালা জানে আমি কি। তো I don't explain anyone, তাই না? তুমি কাউকে বলবে ভাই, না ভাই আমি ভালো, তুই আমাকে বোঝ ভালো, প্লিজ আমি ভালো হয়েছি, বলবি তুই কাউকে? শো আপ করতে যাওয়া না, শো আপ। যারা বুর্বক তারা শো আপ করে। শো আপ কারা করে? যারা বুর্বক। তুই যদি কিছু হয়ে যাস, অটোমেটিক মানুষ দেখবে। তুই যদি সাকসেসফুল হোস, অটোমেটিক মানুষ দেখবে। তোকে গিয়ে ওর রাস্তার সামনে বাটি নিয়ে বা ঘাটি নিয়ে বা গাড়ি নিয়ে দাঁড়াতে হবে না, যে ভাই দেখ আমার গাড়ি, এই দেখ ভাই নতুন গাড়ি, নতুন বাড়ি। না, দ্যাট ইজ নট ওয়ে। Don't show up, don't explain. Okay? কোনো সেন্টিমেন্টিতে নিবা না, কোনো সেন্টিমেন্টি না। কোনো অ্যাঙ্গার ম্যানেজমেন্ট করো, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট। হিট করে সাথে সাথে তোমাদের মাথার মধ্যে হিট করে গিয়ে রাগ দিবে। আর রাগ করলে মানুষের মাথা গরমে উল্টো পাল্টা বাজে কথা বেরোয়। রাগ মানে বাজে কথা বেরোয়, রাগ মানে খারাপ হবে, রাগ মানে খারাপ। সব থেকে শান্ত এবং ঠান্ডা মাথায় পরিস্থিতিকে সামলে নেওয়া যায়, কিন্তু যদি তুমি পরিস্থিতিকে সামলে নিতে না পারো, তাহলে সেটা তোমার একমাত্র তোমার নিজের দোষ, তাই না? রাগ মানুষকে ধ্বংস করে। তাই দুনিয়ার কে কি বলছে, কে কি ভাবছে, আই ডোন্ট কেয়ার। কে কি বলুক, বলতে থাকুক। মানুষের কাজ বলা বলবে। তোমার যদি ভালো হয় তাও বলবে, তোমার যদি খারাপ হয় তাও বলবে। তো মানুষের কথায় কখনো এখানে
যেন তোমার কাছ থেকে কিছু আমি হাসিল করে নিতে পারি, উইদাউট ইনভেস্টিং, অনলি ফর মাউথ ইনভেস্টিং। টক 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 টক, yes or no? So that is point, this point গুলো কর, no sentimenty, okay? After discharge এগুলো হবে, এগুলো ঘটবে, এগুলো হবে, এগুলো ঘটবে। তাই আগে থেকে বি অ্যালার্ট থাকো। যদি যাও, কোথায় ছিলি ভাই, মুখের উপরে বলে দিবি দিস এনজিও অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার, মুখের উপরে বলে দিবি। কেন বলতো, ও জানে আর তোকেও খোঁচাতে আসছে, ও জানে ও তোকে খোঁচাতে আসছে, তো তাই মুখের উপরে বলে দিবা, হ্যাঁ, দ্যাটস ইট। এখন তুই তাকে মিথ্যে বলবি, সে আরো খোঁচাবে, আরো কথা বলবে, টাইম ওয়েস্ট করবি না। রং পিপলের কাছে নিজের টাইম ওয়েস্ট করবি না। আর বন্ধু নিয়ে একটা কথা আমি বলে দিচ্ছি, বন্ধুরা কখনো, বন্ধু যে সৎ বন্ধু হয়, সে বন্ধুকে সেফটি প্রোভাইড করে, সেফটি। কখনো তোমাকে বলবে না যে ভাই চল আজকে একদিন খেলে কিছু হবে না, দেখতেছে ভাই খায় না, আরো ভাইকে ম্যানিপুলেট করছে নিয়ে যেতে খাওয়াতে, সে বন্ধু, ভালো বন্ধু নয়। এমনকি সে বন্ধু হতে পারে না। বন্ধুত্বেরও কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু ডেফিনেশন আছে। আমরা বলে দিই তো আমাদের বেস্ট ফ্রেন্ড আমার জন্য জান দিবে, এই জেনারেশনে এইসব কিছু নেই। কোনো জান ফান দিবে না, জান নিয়ে নেবে তোমার এবং তোমার পরিবারের। খুব সাবধান, খুব সাবধান। এই যুগে চলতে গেলে তোমাকে সেইভাবেই নিজেকে মেনটেন করে চলতে হবে, পরিস্থিতির সাপেক্ষ। বন্ধু বলতে কিছু নেই পৃথিবীতে, একমাত্র পিতামাতা ছাড়া। সর্বশ্রেষ্ঠ যে জন্ম দিয়েছে সেই আসল বন্ধু, সেই নিঃস্বার্থ প্রেম, নিঃস্বার্থ ভালোবাসা, নিঃস্বার্থ সবকিছু। আর যত দেখো সব হচ্ছে রঙের খেলা, সব হচ্ছে রঙ্গ, ঢঙ্গ এবং ভঙ্গ, রঙ্গ ঢঙ্গ ভঙ্গ, বুঝতে পারছো তো? কে পারে তোমাকে কোন রকম ভাবে ওর আন্ডারে নিয়ে আসতে, তোমাকে নাচানোর জন্য, তাহলে তোমাকে সাবধানতা বজায় রাখতে হবে। কারণ তোমার পিতামাতা কষ্ট পাবে তুমি যদি ওর কথায় নাচো। তাই আই ডোন্ট কেয়ার যে কোন ব্যক্তি কি ভাবছে, ভাই ভাবতে দাও না তাকে, তার ভাবার সময় আছে, তাকে ভাবতে দাও, তার ভাবার সময় আছে, তাকে ভাবতে দাও, তাই না? তার প্রচুর সময়, সে ভাবুক, তুমি তার কাছে ইম্পর্টেন্ট টপিক ভাবো। বাট তুমি ওই বিষয়টিতে আবার এন্ট্রি নিয়ে নাও, তাহলে তুমিও সেম ভাবো, তুমিও সেম ক্যাটাগরি, তাই না? তাহলে সেই জায়গা থেকে তোমাকে কি করতে হবে, ইগনোর করতে হবে। ইগনোর দোজ পিপল যে তোমাকে খারাপ বুদ্ধি দিবে, খারাপ ভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করবে, খারাপ সঙ্গে ফেলবে, সেসব জিনিস থেকে তোমাকে সরে থাকতে হবে। অ্যালার্ট। কর্ম করো, যেটা সব থেকে একটা পুরুষের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কর্ম, কাজ, অল দ্য টাইম কর্ম কর্ম কর্ম। যে যেটাতে আছো তুমি ল্যাব টেকনিশিয়ান, you are a graduate, you are undergraduate, I don't know but computer engineer, okay, তো দ্যাট ইজ পয়েন্ট ব্রো। মানে অ্যাকচুয়ালি কি বলতো, মানে যে তোমরা যেভাবে আমার দিকে তাকাচ্ছ, আমি মনে হচ্ছে যে তোমরা আমার কথাটা শুনতেছো, দ্যাট ইজ নট ক্লিয়ার। তুমি শুনতেছো না, এই কথাগুলো কি বোঝা
বোঝা যাচ্ছে? হ্যাঁ বুঝে কোনো লাভ হবে? হবে কাজে লাগাতে লাগবে কাজে লাগাইতে তো হবে, বুঝলাম। লাভ কি হবে? লাভ আর লসটাকে ভাগ করো। প্রফিট আছে কি? আছে আছে প্রফিট আছে। আচ্ছা, আমরা মানুষ আমাদের জীবন থেকে, আমরা যে জন্ম নিয়েছি, আমরা মানুষ, আমার জীবন থেকে কি কি চাই? সুখ শান্তি, ভালো একটা কর্ম, বড় হব, বিয়ে করব, বাচ্চা হবে, সংসার হবে, তাই না? তারপর একদিন সময় মতো চলে যাবো, আর একটা গুড লাইফস্টাইল, বেটার সম্মানের সাথে, তাই না? মানুষের তো এটাই না। কিন্তু রিসেন্ট জেনারেশন সেটা উল্টো। এখন হচ্ছে ছোট বাচ্চা থেকে পুরো একটা জিনিস চায়, সেটা হচ্ছে মানি। টাকার জন্য ভাই ভাইকে খুন করে ফেলছে, টাকার জন্য নিজের কাকা কাকি, মাকে, বউ, দ্যাট স্পয়েল, ডেস্ট্রয়। আর গতকালকে হচ্ছিল যে একজন ইউপিএসসি কোয়ালিফাইড স্টুডেন্ট, তুমি একটা পডকাস্টে বলছিল যে রাশিয়ার কাছে আর ওই আমেরিকার কাছে যে অ্যাটমিক পাওয়ার আছে, ঠিক আছে, পুরোটা যদি মিক্স করা যায়, টোটাল 5 থেকে 10 বার পুরো পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে, পুরো পৃথিবী ছাই করে দিতে পারে। তো অলরেডি ছাই কি করবে ভাই? ছাই তো মানুষই করে ফেলতেছে, বায়োলজিক্যালি তো ছাই হয়ে যাচ্ছে। ইমোশনালি কেউ ব্যালেন্স নেই নিজের মধ্যে, কেউ কারো কথা সহ্য করতে পারে না, কেউ কিছু বললে একটা দুর্ঘটনা করে ফেলতে চায়, সবাই নিজেকে রাজা ভাবে, তাই না? এই দুনিয়াতে সবাই নিজেকে রাজা ভাবে, এটাই সমস্যা। এখন কিন্তু পার্টিকুলার একটা সময় রাজা ছিল, এখন তো নেই। পলিটিশিয়ান রাজা, আর পলিটিশিয়ান আজকাল যে কেউ হতে পারে, এনিওয়ান পলিটিশিয়ান। টিকিট দাও, বসে পড়ো, পলিটিশিয়ান, একটু দৌড়াদৌড়ি করো, পলিটিশিয়ান, তাই না? তো ব্যাপারটা হচ্ছে দ্যাট ইজ পয়েন্ট, যে রাজা সহজ ভাবে ভেবে এসে উদ্ধার কি করছে? উদ্ধার কিছু হচ্ছে? তো ওগুলো কথা ছাড়ো, ডিঅ্যাডিকশন থেকে মুক্তি পাওয়ার সব থেকে সহজ পদ্ধতি একটাই। চরিত্রের মধ্যে শুধু ওটাই চিন্তা থাকবে না যে আমাকে ডিঅ্যাডিকশন থেকে মুক্তি পেতে হবে, এটাই শুধু আমাদের টার্গেট নয়। আমাদের টার্গেট একটা ভালো মানুষ হওয়া, প্রথম তো ভালো মানুষ হওয়া, মান এবং হুঁশের মানুষ হওয়া। Look like man, not human body, look like human body, but চরিত্র তো পশুর মতো। তাহলে কিভাবে হবে? যার মধ্যে না আছে মায়া, না আছে মনুষ্যত্ববোধ, হ্যাঁ, ওরকম মানুষের দাম আছে? দাম নেই না, অ্যাকচুয়ালি সে তো মানুষই না। লুক লাইক হিউম্যানিটি, মনুষ্যত্ববোধের দাম নেই। মান এবং হুঁশ দুটোই থাকতে হবে, তাহলে হবে মানুষ। আর তোমার কাছে মান আর হুঁশ তখনই টেস্ট করতে দিলে বোঝা যাবে যে তোমাকে আমি কোনো কথা বলছি, রিপিটে তোমার সাথে তুমি কিভাবে উত্তরটা আমাকে দিচ্ছ, তোমার ব্যবহার, তোমার পরিচয়, তোমার মধ্যে কতটুকু অহংকার আছে যেটা তোমাকে ডিস্ট্রয় করবে। অহংকার। আমরা এই পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করেছি সকলে টেম্পোরারি, কেউ পার্মানেন্ট না। আজকে যদি তোর বাবা 10 তলা বিল্ডিং বানায়, ওর বাবা যদি 5 তলা বানায়, ডিফারেন্স বিটুইন কিছুই না। ফারাকটা কোন জায়গায় বলতো? যে তোর 10 ওর 5, তোর বাবা 10 নিয়ে যেতে পারবে না, ওর বাবা 5 নিয়ে যেতে পারবে না, রেখেই দিয়ে যেতে হবে এই মাটিতে, তাই না? তো তাহলে যদি সে 10 যে রাখছে আর 5 যে রাখছে, 5-এর থেকে 10-এর অহংকার বেশি, এরকম কোনো খাতায় লেখা আছে কি? আমরা কি জানি? মানুষের সাথে মিশতে হবে, ভালোবাসা রাখতে হবে, একে অপরকে ভালোবাসতে হবে, হেল্প করতে হবে, সোশ্যাল ওয়ার্ক যতটুকু হোক না হোক করতে হবে, জীবনটাকে সুন্দর বানাতে হবে, পরিস্থিতির সাথে মোকাবিলা করতে হবে। মানুষ ওই জন্মেছিল
বিপত্তি তো আসবে, বিপদকে আমরা টেকেল করে সামনে চলে যাব, রাইট না? তো এই যে ব্যাপারগুলো, এই রিয়েলিটিগুলো, এই বাস্তবগুলো যদি বুঝতে না পারো, যদি তোমার এখানে না আসে, স্বর্ণপুর থেকে ওপর বলা হয়েছে কিচ্ছু করতে পারবেন, নাথিং এলস, নাথিং এলস, নাথিং এলস, কিচ্ছু করতে পারবে না। শুধু নেশা করলাম না তাতেই হয়ে গেল? না হ্যাঁ, না হয়ে গেল? চরিত্র তো সেম সেম আগের মতোই, গুরুজনদের সম্মান দেয় না, পিতা মাতার সাথে ভালো কথা বলে না, ডিসিপ্লিন ঠিক নাই, মেন্টালিটি ঠিক নাই, ডিসব্যালেন্সেস ইমোশনালি, উইদাউট ইমোশন, তারপরে তো হচ্ছে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট নাই, ম্যানেজেবল হইতে চলে না, শিডিউল মেনটেন করে না, লাইফস্টাইল খারাপ, ক্যারেক্টার ডিসঅর্ডার, রেজাল্ট কিছু আছে? তুমি শুধু কি করলা? শুধু নেশা, ওই শুধু শুধু ওই মদ গাঁজার নেশা ছেড়ে দিলে বাস হয়ে গেল? না চরিত্র তো খারাপ, হাজারটা ডিসপুট চরিত্র মধ্যে। এক মানুষ গিয়ে তোমার সামনে দাঁড়ালো, তার সামনে তুমি এমন ভাব মারছো যে তুমি কি, এটা তো ঠিক না। সেই ব্যক্তি তোমার সাথে কথা বলতে আসছে, তার সাথে তুমি তো কথা বলবে, কিছু সময় কাটাবে, তুমি তাকে ভাববে না আমার সময় নিয়ে চলে। অহংকারী ব্যক্তিদের জানিস কি হয়, খুব জলদি ডিস্ট্রয় হয়, ধ্বংস হয়ে যায়। আর টাকা 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 করে না ভাই, টাকা ইম্পর্টেন্ট লাইফের জন্য, কিন্তু এই না যে আমি এটার কে শরীর এবং ইজ্জতকে ধ্বংস করে দেবো টাকার জন্য, সম্মান নষ্ট করে দেবো। অনেকের দেখবি প্রচুর কোটি টাকা আছে কিন্তু মার্কেটে কেউ ভ্যালু দেয় না, মানে সম্মান নেই। অনেকের দেখবি একটা সামান্য সাধারণ স্কুল টিচার কিন্তু ওর পুরো এরিয়াতে প্রচুর সম্মান, বিকজ সম্মান টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। কিন্তু রিসেন্ট জেনারেশনে কিছু জ্ঞানী গুণী মহাপণ্ডিতরা বা সেলিব্রিটিরা যে পডকাস্টে বলছে যে টাকা হলেই নাকি সম্মান আসে, টাকা না থাকলে সম্মান নেই। এটা অ্যাকচুয়ালি দিস ইজ নট ক্লিয়ার, দিস ইজ নট ক্লিয়ার। টাকা হলেই সম্মান আসে, দিস ইজ নট ক্লিয়ার। হ্যাঁ, এখন তুই তোর কাছে টাকা নেই মানে তুই শরীরে জামা পড়তে পারবি না, তুই অসম্মানী ব্যক্তি হয়ে গেলি। একটা বাঁচাবার জন্য যেটা দরকার সেটা তোমার দরকার, কিন্তু আছে না ওভার, সেটা তো ঠিক না। তাই একটা কথা বললাম, সেন্টিমেন্ট, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, ম্যানেজেবল ওয়ে, ডিসিপ্লিন অ্যান্ড স্ট্রং ডিসিপ্লিন। দ্য পাওয়ার অফ ডিসিপ্লিন আমি তোদের বলছিলাম, মাইন্ড কন্ট্রোল, think big and big. Okay? This is the process of definition and good character and disciplined character. Okay? এরকম চরিত্র বানাও যেন মানুষ তোমাকে দেখে শেখে যে তোমার থেকে আমি কিছুটা নিতে পারি। এরকম চরিত্র বানাও না সারা নেশা করে যাচ্ছে, হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, বাজে ছেলে, খারাপ ছেলে, এমন নয়। চরিত্র বানাও, চরিত্র গঠন করো, নিজের থিঙ্কিং চেঞ্জ করো, নেগেটিভিটি শরীর থেকে বের করো, নেগেটিভ এনার্জি বের করো, যত পারো স্পিরিচুয়াল কানেক্টিভিটিতে আসো, পজিটিভ এনার্জি শরীরের মধ্যে প্রবেশ করো, দেখবে তুমি তোমার মধ্যে ভালো হবে, খারাপ হবে না, ভালো হবে, খারাপ হবে না। যেই বুর্বক ব্যক্তি তোমাকে বলবে যে তুমি মিথ্যে বল তোর ভালো হবে, একদম বাজে কথা। ও নিজে তো ডুববে, তোমাকে নিয়ে ডুববে। বুঝতে পারছো তো? একটা মিথ্যা বললে পরে সেই মিথ্যাকে ঢাকতে গিয়ে আবার 1000 মিথ্যা বলতে হয়। তার থেকে বেটার না মিথ্যে কথা না বলে বলো, যা সত্যি তাই বলে দিলে। ক্যারেক্টার এবং স্ট্রং বানাবে, চরিত্র এবং স্ট্রং বানাবে, পুরোপুরি 1 লক্ষ মানুষ এক সাইডে, তুমি এক সাইডে, সবার থেকে আলাদা। তখনই তোমার ক্যারেক্টার হয়ে দাঁড়াবে সম্মানীয় ক্যারেক্টার। সকলের মতো করে
চলো, ও যেভাবে চলছে, এই যেভাবে চলছে, সেই যেভাবে চলছে, আমাকেও সেভাবে চলতে হবে, এইখানে কোথাও লেখা আছে কি? না 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 লেখা তো নেই। তাহলে সেই জায়গাটা বুঝতে হবে যে আমি সকলের মতো কেন হব? সে তার মতো চলছে, চলো, আই ডোন্ট কেয়ার। আমি কোনটা ভালো আমার মনে হয়, আমার পরিবারের কোনটা ভালো মনে হবে, আমি কোনটা করলে আমার পরিবার ভালো থাকবে, সেটা আমি করব। যেটা করলে আমার দুবেলা খাবার আসবে, সেটা আমি করব। তার ভাবনাতে আমার ভাবনা চিন্তা রাখলে হবে না তো। তাই যার যার লাইফ তাকে ডিসিশন নিতে হবে, মেকিং ডিসিশন। বাবা মা সবসময় থাকবে না, বাবা মা একসময় চলে যাবে, পিতা মাতা থাকে না কারোর সাথে সারা জীবন, আমরাও থাকবো না, একসময় চলে যাব। তো দিস ইজ দ্য ক্লিয়ার, যতদিন আমরা পৃথিবীতে আছি, এই পৃথিবীতে সম্মান করে, স্পিরিচুয়াল কানেক্টিভিটি তৈরি করে, ডিসিপ্লিন এবং গুড ম্যানার্স, ব্যাড হ্যাবিটসকে বাদ দিয়ে গুড হ্যাবিটসকে সাথে নিয়ে চলবো এবং চরিত্র বানাবো। এমন চরিত্র রাখবো যেন মানুষ তাকিয়ে দেখতে থাকে, মানুষ তাকিয়ে হাঁ করে দেখতে থাকে, না রে ভাই সত্যি এতজন মানুষের মধ্যে ওই একটু আলাদা দেখলাম, এই কথাটা যেন তাদের মুখ থেকে বেরোয়। এই না তুমি আবার তাকে ফোর্স করে বলছো ভাই আমাকে ভালো বল, এরকম না। কাউকে ফোর্স করে তুমি ভালো বলবে, আর কাউকে তুমি এক্সপ্লেন করবে তুমি ভালো, এবং তুমি যে এক্সপ্লেন করে ভালো সে কখনো ভালো ব্যক্তি নয়। তুমি ভালো ব্যক্তি, তুমি কি কর্ম করছো সবাই জানে, সবাই আজকাল স্মার্ট। তুমি পাশে বসে ব্যক্তিটাকে আনস্মার্ট ভাবতে পারো না, সে স্মার্ট, তোমার থেকে ভালো স্মার্ট হবে।